আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জালসাকে নিয়ে, যেগুলো আমাদের ইসলামকে প্রচার করছে। কিন্তু এর মধ্যে একটা অনেক খারাপ জিনিস দেখছি, যেটা আমাদের ইসলাম ধর্মকে আস্তে আস্তে খারাপের পথে নিয়ে যাচ্ছে। যেটা হলো, আমরা এখন জালসাতে যাচ্ছি, অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি, আর খাস করে মালদা জেলার মধ্যে আমি 2টা জালসাতে দেখলাম লাগাতার এই কয়েকদিনের মধ্যে কি বক্তা বক্তব্য তো ঠিক দিচ্ছে, কিন্তু ঈশ্বরের নামাজের সময় তারা নামাজ পড়তে যায় না, সে জালসাগিরি করছে। ভাই, কোন ধর্মের জালসা যেখানে তোমার নামাজকে ইম্পর্টেন্ট ভাবা যাচ্ছে না, যেখানে ইম্পর্টেন্ট ভাবা যাচ্ছে জালসাকে। যেখানে একদিকে নামাজ হয়ে গেছে 7:30 8টার দিকে আমাদের আজান নামাজ হয়, সেখানে নামাজ হয়ে যাচ্ছে আর জালসা বক্তব্য চালু রেখেছে। আর সেই ব্যাপার নিয়ে কিছু কথা মানুষকে বললে মানুষরা বলছে ঠিক আছে, কিন্তু সে আর বিরুদ্ধ কথা বলে না। তাদেরকে জালসাটা 10 মিনিটের জন্য বন্ধ করতে বললেও তারা বন্ধ করে না। এ কী ধরনের জালসা ভাই, যেগুলো আজকে ইসলামকে তো তোমরা নষ্টের পথে নিয়ে যাচ্ছ। বুঝি মানুষরা পথভ্রষ্ট হয়নি, তোমরা মৌলবীরাই পথভ্রষ্ট হয়ে গেছো, যেখানে নামাজকে তোমরা ইম্পর্টেন্ট ভাবছো না, ভাবছো জালসাকে ইম্পর্টেন্ট। আজকে তুমি যদি জালসাকে ইম্পর্টেন্ট ভাবো, তুমি তবে মুসল্লি না, তুমি মুনাফিক হয়ে গেলে ভাই। নামাজ সব থেকে ইম্পর্টেন্ট, যেখানে সব কাজ ছেড়েও তোমাকে নামাজ আদায় করতে হবে। আর তুমি রাত 12টা 1টা পর্যন্ত জালসা করছো, তারপরে তুমি যদি 12টার সময় ঘুমাও, তুমি কি ফজরের নামাজে উঠতে পারবে? তুমি নিজেই বলো কমেন্টে। আর এখানে তুমি ঈশ্বরের নামাজ ছেড়ে দিচ্ছ ভাই, ঈশ্বরের নামাজ কাজা করে দিচ্ছ। আজকে আমরা জানি নামাজ কাজা করা কত বড় গুনাহ, কিন্তু আমরা নামাজ তো কাজা করে দিচ্ছি, গুনাহ তো করছি, কতজন নামাজই পড়ে না। আজকে তোমরা জালসাতে বক্তব্য দিচ্ছ, মাশাআল্লাহ অনেক ভালো, বাট সব থেকে বড় ক্ষতি যেটা হলো, তোমরা ঈশ্বরের নামাজকে কাজা করে দিচ্ছ আর লোকের মানুষের নামাজকেও কাজা করছো তোমরা। এটাই সব থেকে বড় ক্ষতি, যেটা আজকে ইসলামকে ক্ষতির পথে নিয়ে যাচ্ছে ভাই। এগুলো বন্ধ করো, খাস করে ভাই এর বিরুদ্ধে কথা বলো সবাই। এই ভিডিওটাকে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যাবে, যেন এই কথাগুলো এই কাজগুলো যে মানুষটাই দেখে যেন এর বিরুদ্ধে কথা বলে। ইনশাআল্লাহ আমরা সবাই এর বিরুদ্ধে কথা বলবো, না হলে ভাই আমাদের ইসলাম ধর্মটা আস্তে আস্তে নষ্টের পথে চলে যাচ্ছে, যেটা আমাদের ইসলামের জন্য ভালো না। তো সবসময় তো একটাই কথা, আমরা মানুষের মধ্যে থাকবো, দুঃখের সময় মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের আসল পরিচয়। সব পরিবর্তন ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।